আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি আমার ছাদ বাগান থেকে রংধনু দেখেছি। এটা এক বিস্ময়কর অনুভূতি আমাকে দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। চলুন আমরা এই রংধনু নিয়ে কিছু কথা বলি। রংধনু, অনেক সময় এটাকে রামধনু বলা হয় বা ইন্দ্রধনুও বলা হয়। অ্যাকচুয়ালি একটি দৃশ্যমান ধনুক প্রাকৃতির আলোর রেখা, যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে সংঘটিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায়। রংধনুতে 7টি রঙের সমাহার দেখা যায়। দেখতে ধনুকের ন্যায় বাঁকা হয়। এটির নাম মূলত রংধনু বা রামধনু বা ইন্দ্রধনু। আসলে এটি কিভাবে তৈরি হয় সেটা একটু আলোচনা করি। বৃষ্টির কণা বা জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাবার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীতে আলো 7টি রঙে ভাগ হয়ে যায়। এই 7টি রং হচ্ছে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। এটাকে আমরা ছোটবেলায় পড়েছি বেনিয়া সহকলা, মনে রাখার জন্য। এই রঙগুলোকে তাদের অধ্যক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয় বেনিয়া সহকলা, যেটা আমি একটু আগেই বলে দিয়েছি। এই 7টি রঙের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এদের বেঁকে যাওয়ার পরিমাণের তারতম্য দেখা যায়। যেমন লাল আলোর আলোকরশ্মি 42 ডিগ্রি কোণে বাঁকা হয়, যার জন্য এটা কিন্তু সবার উপরের দিকে থাকে। অন্যদিকে বেগুনি রঙের আলোকরশ্মি 40 ডিগ্রি কোণে বাঁকা হয়, যার কারণে এই আলোটা দেখবেন সর্বনিচের দিকে থাকে। অন্যান্য রঙের আলোকরশ্মি 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রির মধ্যকার বিভিন্ন কোণে বাঁকা হয়, যার কারণে রংধনুর রঙগুলিকে একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়। আমরা যে আকাশেই দেখি না কেন, যেভাবেই দেখি না কেন, সবসময় একইভাবে দেখব। প্রাথমিক উজ্জ্বল রংধনুর একটু উপরে কম উজ্জ্বল আরেকটি গৌণ রংধনু দেখা যায়। অর্থাৎ আমরা যে রংধনুটা দেখছি, আপনারা খেয়াল করুন, উপরে ঠিক আর একটা রংধনু দেখা যাচ্ছে, যাতে রঙগুলির বিপরীত পরিক্রমে থাকে। অর্থাৎ আমি যেটা বলেছি, প্রথম যে রংধনুটা আমরা দেখেছি মেইন, তার উপরের দিকে থাকে লাল এবং নিচের দিকে থাকে বেগুনি। ঠিক উপরে যে রংধনুটা দেখছেন সেটা কিন্তু নিচের দিকে হচ্ছে লাল, উপরের দিকে হচ্ছে বেগুনি, অর্থাৎ প্রথম রংধনুর শ্যাডো হচ্ছে ওটা। এই দুই রংধনুর আকাশ, এটাকে বলা হয় আলেকজান্ডারের গারো অঞ্চল। বাকি আকাশের থেকে একটু অন্ধকার হয়, তবে ভালো করে লক্ষ্য না করলে এই তারতম্য নজর এড়িয়ে যেতে পারে। এবার আসি, এই রংধনুটা আমি কখন দেখেছি। এটা অ্যাকচুয়ালি 23 জুলাই 2024 6:10 আমি এটা দেখেছি। দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রায় বিকাল পর্যন্ত চলেছে, এবং বিকেলে যখন উজ্জ্বল রোদ উঠেছে তখন এই রংধনুটা আমি দেখেছি। প্রতিফলন আমরা অনেকেই বুঝি, কিন্তু প্রতিসরণ নিয়ে একটু প্রবলেম আছে, সেটা একটু শেয়ার করি। সেটা হলো, আমরা যারা বিজ্ঞানের ছাত্রী কিংবা ছাত্র, তারা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝি, বাট সহজভাবে যদি সবার জন্য বলি, প্রতিফলন হচ্ছে একটা জিনিসের উপর যখন আলো পড়ে সেটা যদি রিফ্লেক্ট করে, অর্থাৎ উল্টো দিকে আবার সরে আসে, সেটা হচ্ছে প্রতিফলন, পূর্ণ প্রতিফলন। ও প্রতিসরণ হচ্ছে সেটা কিছুটা ওই অঞ্চলকে ভেদ করে যাবে, কিছুটা অ্যাঙ্গেলে ভেদ করে যাবে, অর্থাৎ যে লাইনে সেটা ঢুকলো সেটা ওটাকে ভেদ করে সেই লাইনে যাবে না, সরল রেখা বরাবর যাবে না, কিছুটা বেঁকে যাবে। যেটা কিনা আমি বলেছি 42 ডিগ্রি কোণে যাবে হচ্ছে লাল আলো, আর বেগুনি যাবে 40 ডিগ্রি কোণে। আশা করি বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।